লড়াইটা অত্যন্ত কঠিন। লক্ষ্য সেরা ছয় পৌঁছানো, আর হাতে রয়েছে ছয়, অর্থাৎ ছটা ম্যাচ থেকে সুপার সিক্সে যাওয়ার জন্য প্রয়োজনীয় পয়েন্ট কালেক্ট করতে হবে ইস্ট বেঙ্গলকে। অত্যন্ত কঠিন লড়াই, অনেকটা অসম্ভবের পর্যায়ে হয়তো মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু এই চ্যালেঞ্জটাই নিতে চাইছেন অস্কার ব্রুজো। নিজের পছন্দ মতো একজন বিদেশিকে দলে ইনক্লুড করেছিলেন রিচার্ড সেলিস, এবং আজকে আরো একজন বিদেশি এসেছেন, মেসি বাউলি। শহরে এসে গেছেন, স্টেডিয়ামেও এসেছেন তিনি এখনো পর্যন্ত, এবং চেষ্টা চলছে কালকে যদি তাকে খেলানো যায় সে কথাও জানালেন অস্কার ব্রুজো, এবং এটাও জানালেন যে না, অসম্ভব কখনোই নয়, কারণ লাস্ট কয়েকটা ম্যাচ যদি যে কটা ম্যাচ খেলা হয়েছে শেষের দিকের ম্যাচগুলো দেখা যায়, এবং জানুয়ারিতে যে কঠিন প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করেছে, সেখানে যে নেক টু নেক ফাইট দিয়েছে ইস্ট বেঙ্গল, সেখান থেকে এই ছটা ম্যাচ থেকে সুপার সিক্সে যাওয়ার পয়েন্ট কালেক্ট করা খুব কঠিন হলেও অসম্ভব নয়, এমনটাই মনে করছেন অস্কার। এবং অস্কার মনে করছেন যে তার টিমটা এখন সেটেল হয়েছে, এতদিনে সেটেল হয়েছে, এবং যেটা ভালো খবর যে চোটগ্রস্ত একগুচ্ছ প্লেয়ার ছিল যারা ফিরছেন, কেউ হয়তো পুরো ম্যাচ ফিট, কেউ পুরো নয়। আজকেই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন প্রভাত লাকড়া, তিনি খেলার জন্য পুরোপুরি তৈরি। অন্যদিকে সাউল ক্রেসপো, আনোয়ার আলী, এদের পুরো টাইম না পাওয়া গেলেও ম্যাচে ব্যবহার করা যেতে পারে এরকম একটা পজিশনে তারা চলে এসেছেন, এবং অবশ্যই নতুন বিদেশিকে যদি পাওয়া যায়, তো সব মিলিয়ে টিমটা এই মুহূর্তে সেট রয়েছে, এমনটাই মনে করছেন অস্কার ব্রুজো। এবং অবশ্যই হিজাজি মেহের ছিটকে গেছেন, তার জায়গায় এই মুহূর্তে নতুন কোনো বিদেশি নেওয়া হবে কিনা এ নিয়েও একটা প্রশ্ন ছিল। তাতে অস্কারের বক্তব্য যে আইএসএল এ তো চারজন বিদেশি ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে এখনই হিজাজির কোনো পরিবর্ত ফুটবলার নিয়ে এখনই ভাবা হচ্ছে না, আলোচনা চলছে, পরিস্থিতি দেখে ডিসিশন নেওয়া হবে, বাট এই মুহূর্তে নুঙ্গা এবং আনোয়ারকে দিয়ে সেই কাজটা চালানোর ভাবনা রয়েছে তার, এমনটাই তিনি জানালেন। একই সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে আসা প্রভাত লাকড়াকেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট মনে হলো, এবং অবশ্যই একটা লম্বা চোটের পর একটা রিকভারি সেকশন চলেছে তার, সেই কঠিন সময়টা পেরিয়ে এসেছেন, বাট সেই সবকিছু পেরিয়ে তিনি এখন নিজের 100% দিতে তৈরি বলেই তিনি জানাচ্ছেন। Super Six is still a dream and it's something achievable. It's not impossible, but to build Super Six is very difficult if you lost the first six, but we still have six. So let's see what happens in the next 6 games, but our focus now is the game of Chennai. The calendar on paper is better than what it happened in the month of January. In January we played with all the powerhouses, and as you saw, we were at the level of them. We are in that moment of transformation of the team. I think that the process is working well, and despite all the obstacles, we are looking forward to give good performances, bringing back all those players that we were missing, some key players. Lakra is here today, Saul, Awar, Raki, Celis is slowly adjusting, and Messi has just landed to finish this season with us. So we need to be excited of what is going to happen in this last part of the season. The truth is that Messi is here, he just arrived. We had our first conversation with him just a couple of minutes back. He just came from the airport. Let's see what happened today. He will do some recovery after this long trip. He's going to do some work with the trainer in the gym tonight before sleeping, and tomorrow morning we'll have another conversation with him to know if he can play 10, 20, 30, or if we can use him today on the match, because it's true that tomorrow match, as I say, we have 6 games, but tomorrow one we consider it a final to get back to winning ways and to play next week with Mohamed Ali. Regarding Saul, he has been practicing well during the week. We have been using him in most of the practice and in the tactical work, so probably Saul tomorrow will also have some minutes. I cannot tell if he's going to start, if he's going to finish, but probably tomorrow Saul will be on the pitch at some point. Anwar is the one that is coming very, very tight. He was training well, he's doing all the physical part, but still he has some issues in the moment of touch of the ball. So today in the practice we are going to get the final assessment of him. But again, Anwar is the one that is going a little bit slower, and if it's not today, it will be next week against Mohamed. And Celis, no problem. Yesterday we just take some precaution because he was having a point of pain,
but tomorrow he will be with us during the practice. We are in continuous discussions with our club, and I say everybody is on the same page. The club is trying to help the team already. We have signed an attacking player. We have Hector, and one is recovering. Nunga is doing a beautiful last part of the season, so that position is covered, and in case we will replace Siyasi, it will be with calm and after a last analysis of the situation of the team. Right now we have 5 foreigners, and let's see with the 5 foreigners how far we can go. We can use for the ISL. Different thing is the ISL. As you know, there is a limited registration, but we have still time enough to understand where we are. I just spoke about a real transformation in the team, finally, after all the obstacles and after all the problems that we were handling throughout the season. I feel that now we are going to be one of the teams that is going to finish the season on a high. রেডি পরের ম্যাচ খেলার জন্য এরকমই বলতেছি। কঠিন সময়টা প্লেয়ারের জীবনে ইনজুরি আসতেই থাকে, ইনজুরি চোটাঘাত লাগতেই থাকে, বাট এটা আমার মনে হয় না এটা কোনো কঠিন সময়, এটা আমাদের পার্ট অফ দ্য লাইফ আমার মনে হয়। আমরা এখনো সুপার সিক্সের জন্য ওই জন্য ইয়ে করছি না, আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেতে চাইছি। আমার মনে হয় আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ গেলে আমরা সুপার সিক্স পর্যন্ত পৌঁছানো মুশকিল হবে না আমাদের। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।